যে 4টি কথা স্ত্রীকে ভুলেও বলবেন না। সংসার হচ্ছে দুজন দুজনকে বোঝা। টাকা পয়সা সৌন্দর্য বিবাহিত জীবনকে সুখী করতে পারে না। দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আন্তরিকতা। বিনীত, নমনীয়, বিশ্বাসযোগ্য, ভালো স্বভাব, সহযোগী, মনোভাবাপন্ন, ক্ষমাশীল, উদার ও ধৈর্যশীল গুণগুলো সংসার টিকিয়ে রাখতে সাহায্য করে। ভালোবাসা ছাড়া কোনো সাংসারিক দাম্পত্য জীবন সুখী হতে পারে না। তাই দুজন দুজনের প্রতি মায়া, মমতা, ভালোবাসা থাকতে হবে। আর সংসার যে সবসময় সুখের হয় এমন নয়। সংসারে কখনো কখনো নেমে আসতে পারে দুঃখের কালো ছায়া। প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা ও নির্ভরযোগ্যতা বিয়ের 4টি স্তম্ভ। যখন একটি স্তম্ভ দুর্বল হয়ে যায়, সম্পর্ক নড়বড়ে হয়ে পড়ে। তাই সংসার জীবনে অনেক কিছু মেনে চলতে হবে। স্ত্রীকে মুখ ফসকে সব কথা বলা যাবে না। কিছু কথা রয়েছে যা দাম্পত্য জীবনের সুখ কেড়ে নিতে পারে। আসুন জেনে নিই যে 4টি কথা স্ত্রীকে ভুলেও বলবেন না। স্বামী ও স্ত্রী একে অপরকে কখনোই বলবে না যে তুমি এত স্বার্থপর কেন। স্ত্রী যদি আপনার পছন্দ মতো কাজ না করে ও তাকে দোষী মনে হতে পারে। যদি সে সত্যি স্বার্থপরের মতো আচরণ করে থাকে, তবুও তাকে এই কথা বলতে যাবেন না। স্ত্রী যদি কোনো ভুল করে তবে কখনোই বলবেন না তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ঝগড়ার সময় এই ধরনের কথাগুলো সম্পর্ক আরও তিক্ত করে তুলতে পারে। 3 নম্বরে, স্ত্রীকে কখনো এই কথা বলবেন না তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। প্রতিটি কাজ একে অপরকে সম্মান করুন। স্বামীর চেয়ে আপনার আয় বেশি হলেও স্বামীকে কখনো বলা যাবে না যে তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। তাহলে তিনি কষ্ট পাবেন। 4 নম্বরে, স্বামী কখনো স্ত্রীকে এই কথা বলতে পারবে না যে তোমার মাকে আমি পছন্দ করি না। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতে পারেন। তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এই ধরনের কথা বলবেন না। দর্শক মণ্ডলী, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। দর্শক মণ্ডলী, এই ভিডিও থেকে আপনি কি শিখতে পেরেছেন তা অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন, কারণ আমরা আপনাদের কমেন্টকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।